দুপুর বাজে 12টা। আমি বাড়িতে পৌঁছে গেছি প্রায় 12:30টার মধ্যে। ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে গেছি বাপের বাড়ি। আজ শুভ নববর্ষ, সবার মনের আশা পূর্ণ হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে নীল পুজো হয়, আর পয়লা বৈশাখ অনুষ্ঠানের দিন আমাদের বাড়িতে খুব মজা হয়। আর এই দুপুর 12টার সময় সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার বোন খেতে দিচ্ছে আর এক বোনকে, মানে আমার কাকার মেয়েকে। আর সেখানে আমি পৌঁছে গেছি, অনেক দেরি হয়ে গেছে। তো সবাই রান্নাবান্না করছে। আমি যেহেতু 12টার সময় গেছি, অনেক কিছু দেখা হয়নি, তাই আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। সবাই আমাকে খেতে ডাকছে, আমি বলছি পরে খাবো। তো এখানে রান্নাবান্না করছে আমার মা, ওই যে আমার মা বসে আছে রান্নার সাথে, আমার মা আর এটা সবাই সব কাকিমা যেটি বলে গুছিয়ে দিচ্ছে। আর কী কী যে রান্না হবে আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। আমি দেখতে পাচ্ছি শাক, পুঁই শাক, মাছ ভাজা এইসব হয়েছে, কিন্তু মেনুটা যে কী হবে আমি এখনও বুঝে উঠতে পারিনি। এবার মা বলছে এত দূর থেকে এসেছিস আর রোদের থেকে এসেছিস, জামা কাপড় চেঞ্জ করে বস। তো বাড়ির সবাইকে গিয়েই প্রথমে আমি বড়োদেরকে প্রণাম সেরে নিলাম। আর আমার ছেলে তো গিয়েই প্রথমেই জামাটা চেঞ্জ করে আগেও ভাইকে নিয়ে নিল। ওর পুচকু ভাইকে ওর খুব পছন্দ, ভাই দেখলে ও আর মানে থাকতে পারে না, কত করে ভাইকে নেবে। এই ভাইকে নেওয়ার জন্য ওর মন খারাপ হয়ে যায়, জানো তো, কেউ যদি ভাইকে নিয়ে নেয় তখনই ওর ভাইকে নিয়ে নেবে। ওর ভাইকে কেন নিচ্ছে, ও নেবে। তো আমি সব দেখাশোনা করে মার সাথে কথা টথা বললাম। মা বললো আমি খুবই ব্যস্ত আছি, পরে কথা বলবো, তুই চেঞ্জ হয়ে খাবার দাবার খেয়ে নি। তবে চেঞ্জ হয়ে একটু আলতা পরা ছিলাম না, মা আবার বলছে আলতা পরিস নি কেন, আলতা পর, সিঁড়ির ওখানে আলতা রাখা আছে, আলতা পর। আর আমি জানো তো আলতা পরলে না সারা পায়ে আলতা পরি, আবার আলতা পরতে ভীষণ ভালো লাগে। আমি এত সাজুগুজু করি তবুও যেন আমার সাজুগুজু হয় না, দেখলেই সাজতে ইচ্ছা করে। তাই চট করে একটু সাজুগুজু করে নিলাম। বোন বলছে তোর আর সাজুগুজু হবে না। আমি বলছি না, আমি সাজতে খুব ভালোবাসি, তোরা সবাই আমাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখিস রে। আমার সাজতে এতটাই ভালো লাগে, তো সময়ের অপেক্ষা আমি সেজে উঠতে পারি না। আর বাড়িতে আজকে কোনো কাজ নেই, তাই মনে হচ্ছে কী কী সাজবো, কী কী সাজবে এমন মনে হচ্ছে। আর আমার মতো এরকম আলতা পড়তে কে কে ভালোবাসে সেটা একটু বলো। আর পয়লা বৈশাখ উপলক্ষে তুলসী মন্দিরে দুপাশে দুটো লাঠি পুঁতে দিয়ে তারপরে হচ্ছে একটা ঘট বসিয়ে ঘটের নিচে দুব্বো দিয়ে ওইখানে জল দিতে হয়, সেটা 1 মাস সেই ঝরা থেকে জল পড়ে, এটা আমাদের বাড়ির নিয়মে আছে। আর সেটা আমার বাবাই সবসময় করে। আর বাবা কাজের থেকে এসে সেই জিনিসটা করার জন্য প্রস্তুত হয়েও গেছে। তো ছেলে এখানে বসে আছে, আর এত রোদ দেখেছো, কত রোদ। আর প্রচুর গান হচ্ছে বাড়িতে, ভীষণ মজা হচ্ছে। এত রোদে কোথায় গিয়ে বসবো বুঝতে পারছিলাম। এখানে ছিল কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে নিয়ে এসছে ছেলে, কতগুলো চেয়ার এনে দিল, বললো মা সব মাসিরা চলে আসছে, বসো। সব মাসিরা বলতে আমার বোন, পিসির মেয়ে, কাকার মেয়ে সবাই মিলে এখানেই বসবো ভেবেছি। আর এত রোদ দিয়ে হাঁটাহাঁটি করছি, আর হাঁটতে হাঁটতে মানে কি বলবো। আর পাশে দেখো কত কলা বাগান, সবসময় কলা বাগানটা ফাঁকা থাকে, আজকে কিন্তু কলা বাগানটা পুরোপুরি পরিপূর্ণ হচ্ছে। ওই দেখো একদল কলা বাগান, ওখানে সবাই কী করছে, কলা খাচ্ছে, কলা খাচ্ছে। কলা বাগানটা ফাঁকা থাকে তো, আর কলা গাছে প্রচুর ঠান্ডা, তাই সবাই ওখানে বসে কী করছে, খেলা করছে, মজার খেলা। তার কলা বাগানটা হচ্ছে এতদিন পরে সবাইকে একটু পেলাম, ভীষণ ভালো লাগে। কিন্তু আমরা কোথায় যাবো, আমরা কাছাকাছি পুকুরে অপর করে ছেড়ে ওরা বলছে আমাদের যাওয়ার সবার সত্যি কিন্তু তোমরা এখানে খাবো। ভীষণ মজা করে জানো তো। আর এই মজাটার জন্য শুধু যাও। আর আজকে আমি বাড়িতে গিয়ে গাড়ি দেখো কোন দূরে রেখে দিয়েছি, এত দূরে গাড়ি রেখে দিয়েছি, গাড়ি কী করে বেরবো বুঝতে পারছিলাম না। বাবা বলছে গাড়ি একদম ভেতরে ঢুকিয়ে দেবে। তারপর বাবার জন্য খাবার নিয়ে আসলাম, বাবা অনেক দুপুর করে এসেছিলো বাড়িতে, তো বাবার জন্য খাবারটা রেডি করে রাখলাম। বাবা বলছে টক ডাল নিয়ে আসবে, আমি আবার টক ডাল একটু বেশি করে নিয়ে এসেছি। আমার আমের ডাল খেতে খুব ভালো লাগে, আমার মতো একটু আমের ডাল গরমের দিনে ভীষণ মজা। আমি যখন বাড়িতে রান্না করি তখন কাপে করে গ্লাসে করে আমের ডাল খাই, জানো আমার খুব ভালো লাগে, হেঁটে হেঁটে খেতে খুব ভালো লাগে। এবার মা বলছে তুই খেয়েছিস, আমি বললাম হ্যাঁ তোমার বকাতে তুমি খেয়ে নিলাম, আমি কিন্তু চটপট করে খেয়ে নিয়েছি। আর এত সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে না, গন্ধে থাকা যাচ্ছে না, ডাল ফোড়ন দিয়েছে, ভীষণ গন্ধ আসছে। আমি মাকে বলছি দুপুর বেজে যাচ্ছে, কখন বসবো খেতে। আর বাড়িতে সিঁড়ি করে কথা দিচ্ছি তো, তাই একটু মানে কি বলবো, ওখানে এতটাই গানের আওয়াজ আসছিলো বলার মতো ছিল না, কোনো কথাই শোনা যাচ্ছিলো না। মাইকের থেকে যেন আমার গলা যেন বেশি জোর হয়ে গেছে। তারপরে এই কলা বাগানের এখানটা বসেছি, মানে পাশে কলা বাগান, আর হচ্ছে এখানেই হচ্ছে কাঁঠাল তলা, একটু ছাওয়া আছে, তো সব বোনেরা মিশে এখানে গল্প করছে। আর এত সুন্দর
সুন্দর গান চলছে, আমি কিন্তু গান করছি মুখে, আমি কিন্তু কোনো কথা বলছি না। আর আমার পুচকুদের বলছো, মা তুমি কালো কালার জামা পরবে, আমার জন্য কালো কালার নেবে, তুমি যেখানে গিয়ে যেই রঙ জামা পরবে সেই রঙটা আমার জন্যও নেবে। আর অ্যাকচুয়ালি আমরা যখন যেই জামাটা কিনি না কেন তিনজনেই একরকম কেনার চেষ্টা করি, আর যখন পরে কোথাও যাই তখন তিনজনের জামার কালারটাই এক হয়। তো বসে বসে গল্প করতে তো বোর হচ্ছি, তাই মার কাছ থেকে একটু ঘুরে আসছি। মার কাছে গিয়ে দেখি মা তো সব রান্না করে ফেলেছে, তাই মাকে বলছি, মা এত বড় খুন্তিতে রান্না করছো, দাও তো খুন্তিটা আমি একটু ধরি। আমি খুন্তি ধরতে গিয়ে দেখি ওরে বাবা সামনে কত তাপ, তার মধ্যে আবার এত বড় খুন্তি নাড়াচাড়া হচ্ছে। সত্যি যারা রান্না করে তাদেরকে 5 কিলোমিটার দূর থেকে গড় করি আমি, বিশ্বাস করো। এই রান্নায় প্রচুর পরিশ্রম, এই আগুনের তাপের সামনে থেকে সমস্ত পদ রান্না করা, তাও আবার 1-2 জনের জন্য নয়, ঘরের ফ্যামিলিতে আমরা কয়েকজন মানুষ থেকে রান্না করি 2 বেলা 3 বেলা, তাতে আমরা হিমশিম খেয়ে যাই। আর যারা এই রান্নার ঠাকুর রান্না করে তাদের কতটা পরিশ্রম হয়, আবার তাদের এই সামনেই বসে থাকতে হয়। সত্যি আমি অন্তর থেকে বলছি, এই শুভ নববর্ষ দিন তাদেরকে 5-10 কিলোমিটার থেকে তাদেরকে আমি জোর হাতে গড় করি। তো রান্নাবান্না তো হয়ে গেছে, দেখে চলে আসলে এবারে খেতে বসবো সবাই মিলে। আর দেখো সবাই কিন্তু চলে এসেছে, আমি ঘোরাঘুরি করছি, আমার বোন বলছে কি তুই খিদের থেকেই ঘোরাঘুরি করছিস। আর যাই খিদেতে ঘোরাঘুরি করছি না, আমার নাচতে ইচ্ছে করছে, আনন্দ হচ্ছে খুব সুন্দর। আমি আজকে বুঝতে পারলাম যে রান্না করতে কতটা কি আনন্দ লাগে তাই। আর এখান দিয়ে দেখো খাবার দাবার বসে গেছে প্রথম ব্যাচ। আর জানো তো আগে না আমাদের বাড়িতে চেয়ার টেবিল হতো, এখন চেয়ার টেবিলটা হয় না, তার কারণে পাশেই যে কলা বাগানটা রয়েছে এটা প্রথমে ছিল আম বাগান। আর আম বাগান যখন ছিল তখনও সুন্দর জায়গা ছিল, আম বাগান কেটে দেওয়ার পরেও জায়গা ছিল, তখনও চেয়ার টেবিল হতো। হঠাৎ এই 2 বছর ধরে পাশে কলা বাগান করে দিয়েছে, আর কলা বাগান করাতে জায়গাটা না একদমই শর্ট হয়ে গেছে জানো তো, তার জন্য চেয়ার টেবিল বসানো হয় না। আর অনেক লোকের আয়োজন থাকে তো পয়লা বৈশাখে, ওই 6টা 7টা চেয়ার টেবিল দিলে লোকজনকে পুরো রাত 12টা বেজে যাবে পরিবেশন করে উঠতে, তাই সবাই মিলে আমরা এখানে বসে আছি। দেখো প্রথম ব্যাচ হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচ যে হচ্ছে বাড়ির সবাই বকা করছে তোরা খাবার দাবার টাকা খেয়ে নে। তো আমরা সবাই মিলে খেতে বসেছি, আমার ছেলেকে বলছি বড় বড় করে দেখাই, দেখো আমার ছেলে বড় বড় করে দেখিয়েছে। আমার ছেলে আজকে আমার পেছন ছাড়ছে না। আর থালা দিয়ে বসে আছি, একটু পরে খাবার চলে আসছে, খাবারও চলে আসছে, আমি খেতে খেতে ভুলেই গেছি যে তোমাদের সবাইকে খালি থালা দেখালাম, ভরা থালা তো দেখালাম না। তাই খাবার দাবারটা খুব সুন্দর রান্না হয়েছিল, প্রসাদ মানে খুব সুন্দর। প্রসাদে ছিল হচ্ছে মাছ, আর হচ্ছে ঘ্যাট ডাল সবজি ইত্যাদি। তো যাই হোক প্রসাদ তো প্রসাদের মতোই হয়, সেটা তো সবাই কথা। তো খাওয়া দাওয়া করে সোজা রেডি হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে, কারণ না বাড়িতে আসবো অনেক রাত হয়ে গেছে। মা বলছে রাত হয়ে যাচ্ছে, যদি বাড়ি যেতে হয় তাড়াতাড়ি যাও। তো মাকে বললাম যে আমাদের বাড়িতে আবার চৈত্র মাসে পয়লা বৈশাখেরই ইন্দ্রাণী পুজো হয়, সেই ইন্দ্রাণী পুজো প্রসাদ খাবো। মাকে বলছি ইন্দ্রাণী পুজো প্রসাদ খাবো, মা বলছে তাহলে প্রসাদটা বানিয়ে নিয়ে খাও। তো প্রসাদটা আমি মাখালাম, মাকে সবাইকে পরিবেশন করলাম। তো সেই স্ক্রিপ্টটা তোলা হয়নি, তখন ক্যামেরা ধরার জন্য কাউকে আমি পাইনি। তো প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আস্তে আস্তে পুরো 8টা বেজে গেছে। আর বাড়িতে এসেছি হচ্ছে ময়ূরমুখী সাজাবে সেটা দেখার জন্য তাতে চলে এসেছি, ঝটপট এসে গেছে। ছেলে গেছে ওয়াশরুমে, আমি ততক্ষণে সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি। আর অনেক দিন পরে সব বোনেরা মিলে এরকম মজা করছি। আর বিয়ের আগে সব বোনেরা এরকম এক জায়গায় হতো, ভীষণ মজা হতো। আর সেটা 6-7 বছর পরে, মানে 6 এই জায়গা ওর যাওয়ার সময় তো তবু তো 2জন আসতে পারলো না, তাদের ছেলের পরীক্ষা, নাহলে আরও ভীষণ মজা হতো। কোনো একটা সময় সব বোনকে দেখাবো আমরা কাকা তো পিসা তো জ্যাঠো তো মিলে আমরা হচ্ছে 8টা বোন। আর মা দুপুর রাতের খাবারটাও রেডি করে দিয়ে দিয়েছে। আর রাতের খাবারটা এখানে রেখে দিচ্ছি, কারণ তাড়াহুড়া যখন বাড়ি দিয়ে আসছিলাম এই মোড়টা দিয়ে, আর আমও নিয়ে এসেছি অনেকগুলো। আর তখন দেখছিলাম ময়ূরমুখী সাজানো হয়ে গেছে, তো বেরোবে, আর তাই চটপট করে খাবার দাবারটা এইভাবে রেখে সোজা আমি ছেলে বেরিয়ে পড়বো ময়ূরমুখী দেখার জন্য। আর জানো তো ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে, অনেকদিন পর অনেক আনন্দ করেছি। তো অনেকবার যাওয়া হয়েছে বাপের বাড়িতে, কী আর বলবো। তো এতটাই মজা পেয়েছি তা বলার মতো না। তো চলো ময়ূরমুখী দেখা যাক। আর তারপরে আর বলো তো কি সেখানে মানে এতটাই মজা আছে, সমস্ত মজা তো স্কিপ করে তোলা যায় না, কোনো সময় ক্যামেরাটা অন করা হয় না। আর ক্যামেরাটা যদি কেউ ধরা থাকতো তাহলে সমস্ত মজাই তোলা হতো।
আর ভীষণ ভালো লেগেছে। আজকে আর মাঠে যেতে পারিনি, আনন্দে আনন্দে মাঠে যাওয়ার কথাই ভুলে গেছি জানো তো। আর এতটাই রোদ ছিল, মাঠে আর যাবো কী করে। তবে তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার হাত ধরে আনন্দ বয়ে নিয়ে আসুক, সবার জীবন আনন্দ আসুক, যা অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সব সম্পূর্ণ হোক, সবার স্বপ্নগুলো সম্পূর্ণ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তারপর ছেলে তো এদিকে রেডি হয়ে বসে আছে, এদিকে বাজনাও শুরু হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি করে বের করছে। তো চলে গেলে ময়ূরপঙ্খী দেখতে। প্রথমেই শিব পার্বতী দিয়ে শুরু, তো দারুণ লাগছে শিব পার্বতীকে দেখছে। আর এবছর জানো তো এটা এবছর না, এটা নতুন হয়েছে জানো তো। আমার মনেই প্রথমে বললো নতুন হয়েছে, কারণ এবছর গত বছরে এগুলো আমি দেখিনি, বেশ কয়েক বছর দেখিনি। এবছরে এই ঠাকুরগুলো নতুন হয়েছে, তো ভীষণ লাগছে ভালো দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। রাম, অর্জুন, কার্তিক সবাই আছে, বিশ্বকর্মা ঠাকুর সবাই আছে, ভীষণ ভালো। এই মূর্তিটা সত্যি এবছর নতুন হয়েছে। আর রাস্তায় কত ভিড় দেখেছো, দেখো সন্ধ্যে 8টা বাজে, তবু দেখো কত ভিড় ময়ূরপঙ্খী দেখার জন্য, সব সাজিয়েছে। এই ঘোড়াটা আমার মনে হলো এবছর নতুন হয়েছে কিনা বুঝতে পারলাম না, ঘোড়াটা। আর ঘোড়ার এখানে খুব পিক পিক করে ডাকছিলো, ভীষণ ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। আর এখানে দেখো 7টা ঘোড়া, এই 7টা ঘোড়াও কিন্তু নতুন হয়েছে, এটা ছিল না। এবছর 7টা ঘোড়াও নতুন হয়েছে। এখানে রানী বসবে, রানীকে 7টা ঘোড়া টকবক টকবক করে হেঁটে হেঁটে নিয়ে যাবে। তো ভীষণ মজা ছিল, পুরো ওই রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখে আসলাম, কিন্তু এখনও ওদের যাওয়ার সময় হয়নি, তো অনেক দেরি হচ্ছিলো, সাজানো রেডি হয়নি, তাই রাস্তায় রাস্তায় ঘুরতে এখনও পারিনি। আর এখানে রাস্তায় বিভিন্ন রকম নাচ করতে করতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগে, সেটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় 8:30 বেজে যাচ্ছে। তারপরে কী করলাম, এত ভিড় হয়ে যাচ্ছে তাই আমরা চলে আসলাম। আমি এক জায়গার থেকে এসেছি, শরীরে আর সার দিচ্ছিল না, তাই মনে হচ্ছে কতক্ষণে ঘরে যাব, তাই সোজা চলে আসলাম ঘরে। আর ছেলে দেখো আমার আগে আগে ঢুকছে, ওর ভালো লাগছে না, ওই আর দাঁড়ালো না। ও যদি দাঁড়াতো তাহলে আমি দাঁড়াতাম, ও আগে আগে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বলছি চাবি তো আমার কাছে, তুই আমার সামনে আগে ঢুকে কী করবি। এবার ছেলেকে বলছি তালাটা খুলতে, বলছে আমাকে মশা কামড়াবে, আমি তালা খুলতে পারবো। তো তালা খুলে ঘরে চলে আসলাম। আর ঘরে আসার পথে যা মশা ঢুকে না বলার মতো, ভীষণ মশা আমাদের ঘরে জানো তো। তারপরে এসে ঘরে এসে প্রবেশ, এই দেখো তালাটা আমি আগে খুলবো, তো আমি আগে ঘরে যেতে পারবো না। ও সবসময় যদি তালা আগে ও খুলবে, ও যাবে, আবার পরে যদি খুলি যাও আমি যাবো। তো ঘরে তালা খুলে ছেলেকে বললাম তালাটা দিয়ে দিতে। এবার ঘরে ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হয়ে পরের দিন স্কুল আছে বলে ছেলে সব বইপত্র গোছাচ্ছে, আর আমিও বসে ফ্রেশ হয়ে নিই, ছেলের যা রুটিন আছে সেগুলো গোছাবো। তো রাতের খাবার তো রেডি আছে, রাতের খাবারটা যদি খিদে পাই তবেই খাবো, নাহলে ফ্রিজে নিয়ে যাবো। আর এক জায়গার থেকে এসেছি, শরীরে আর সত্যি সাথ দিচ্ছে না। আর এই অনুষ্ঠানে গেছিলাম বলে তোমাদের সঙ্গে আমি পয়লা বৈশাখের শুভ নববর্ষের দিন অ্যাক্টিভ থাকতে পারিনি। তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবার স্বপ্নগুলো পূরণ হোক, আগামী দিনগুলো সবার সুন্দর ও সুখের হোক। তাহলে চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না, যত কী করবো, তবু তো ভিডিও রেখে দিতেই হবে। যদি সবসময় তোমাদের সঙ্গে এইভাবেই থাকে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই কিছু করার নেই, যেতে হবেই। তাই আজকে আসি, আবার আগামীকাল দেখা হবে ছোট্ট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর আমার পুচপুচোরা যা করছে, এদের ব্যাগের মধ্যে বই বসে বলছে মা ব্যাগে বই দিয়ে দাও, এই করে দাও সেই করে দাও। আর পুচপুটা এরকম করছে তো, ও সবসময় জন্য ভিডিও শেষ করার ভিডিওটা যখন রাখবো তখন এরকম করবে, দুষ্টু খুব। আমার তো ভীষণ ভালো লাগে দুষ্টুমিগুলো।